চলে যাচ্ছেন আজকে? মাল কমপ্লিট। কতগুলি কিনলেন আজকে? 15। আজকেই 15টা। আর 2 হাট মিলিয়ে সব মানে 2 দিনে গড়ে এভারেজ করা হলো 20 টাকা। মানে রানীগঞ্জ কালকে আত্তাবগঞ্জ আর আজকে গ্রাম দিয়ে গ্রামেই 15টা কালেকশন করলেন স্থানীয় খামারগুলি থেকে। আর হাট থেকেই ব্যালেন্স হয়নি তাই না? হাট থেকে হয়েছে কম হয়েছে মাশাআল্লাহ, কম হয়েছে। দর্শক স্থানীয় খাবারগুলি থেকে মোটামুটি 15 পিস আজকে কিন্তু ম্যানেজ করা হয়েছে। আর গত 2 হাটে আমরা কিন্তু ভিডিও দিয়েছি একটা। আর আজকের ভিডিও হচ্ছে বুধবারে 3 ডিসেম্বর 2025। আর সবগুলি মাংসের গরু দর্শক আমাদের রনি ভাইয়ের মাংস দোকানে যাচ্ছে, একটু দেখাবো। এটা 90 ভাঙি। কি রনি ভাই কি বলে এটা নিয়ে? ভ্যারাইটিস দর্শক এইগুলা কিন্তু মোটামুটি শালম ভাইয়ের বাসায় ছিল, সেগুলো কিন্তু চলে আসে। আর মোটামুটি কিন্তু একটা ধারণা দিব। এই পাশে কিছু দেখছেন রনি ভাই, এগুলো তো নামাচ্ছে, নতুন ভাবে সাজা হবে। নতুন করে সাজা মানে সাজানো ভালো হয়। ষাঁড় গরু কালেকশন তো মনে হয় এবার দেখছি না, সব গাবি তাই না? সব গাবি। আব্বু ওই দিক সরো। মোটামুটি গড়ে মন কেমন হলো সব মিলিয়ে? ও ভাই এবারে 24 ধরিয়ে। না না, বর্তমানে যদি কেউ আসতে চায় রনি ভাইয়ের মধ্যে হেল্প করবেন, কত করে মন দিতে পারবেন আপনি? ও ভাই আসলে এটা যদি কেউ ব্যবসায়িক হয় তাহলে এই হিসাব করলে তাই ভুল করবে। বাজারের গোলাম সবাই আমরা। মোটামুটি এখন বাজারটা কেমন যাচ্ছে? আমরা 24 করে এভারেজ কিনছি। এখন 24 করে এভারেজ কিনছেন। এখানে 2500 আছে, 2300 আছে এভারেজ। এভারেজ 24 করে একটা। কেউ যদি 10 পিস নেয় মোটামুটি 24 করে মাল ফেলা যাবে। দর্শক এই কিন্তু মোটামুটি কালেকশনগুলি। আর সব মিলিয়ে কিন্তু আমাদের রনি ভাই পরিচিত মুখ। আর নোয়াখালী কিন্তু যাচ্ছে এই যে 22 ফিটের গাড়িতে। দর্শক যারা কিন্তু আমাদের রেগুলার ভিডিওগুলি দেখেন তারা কিন্তু এই ব্যাপারটা অবগত আছেন যে আমাদের রনি ভাই প্রতি সপ্তাহে কিন্তু অন্তত 1 গাড়ি করে মাল নেয়, যেগুলোর মোটামুটি 3 মনের নিচে কোনো মাল নেই দর্শক। মোটামুটি 3.5 মন থেকে 8 মন 10 মন পর্যন্ত মাল কেনার রেকর্ড আছে ওনার। এবং 20 পিসের নিচে কিন্তু মাল যায় না। গত গাড়িতে আমরা আপলোড দেখাইছি আপনাদের, মোটামুটি 22 পিস এই গাড়িতে কিন্তু চলে গিয়েছিল। আর তার 3 দিনের মাথায় কিন্তু 24 পিস গিয়েছে, একটু সাইজে ছোট ছিল যেগুলো। কোনটা শালম ভাই? এটাই হাইস্ট, সর্বোচ্চ দাম দিয়ে কিনছেন। এটা কত দিয়ে কিনলেন? 2500। 2500। 4 মন তো প্লাস। কি 4 মন হিসাব করে এটা? হ্যাঁ কি হিসাব করে? দর্শক আপনারা বিবেচনা করবেন। এটা কত দিয়ে কিনা ছিল শালম ভাই? এতগুলি তো দাম বলাও মুশকিল। এটা 100 নিচে সম্ভবত তাই না? 80-এর নিচে 79। আচ্ছা, এটা তো 3.5 মন আসবে না বেশি? আচ্ছা, তবে হাইটে কিন্তু এটাই ভালো আছে, একটু শুকনো। আর এটা 4.5 মন। আর যেটা বলছিলাম আমরা যে প্রতি সপ্তাহে এনার কিন্তু মাল যাচ্ছে। রনি ভাই, শালম ভাই, প্রতি সপ্তাহে তো রনি ভাইয়ের মাল কিনতেছেন। সর্বাত্মক তো সহযোগিতা দিচ্ছেন একটা। না রনি ভাই তো প্রতি সপ্তাহে 1 গাড়ি করে মাল হচ্ছে। মোটামুটি 2 দিনে 1 গাড়ি হলো। 2 দিনে 1 গাড়ি। 1 সপ্তাহের মধ্যে ওনাকে 2-3 দিন সময় দিতে হয়। এখন নতুন কোনো যদি বড় মাংসের দোকানে এরকম যোগাযোগ করে যাওয়া যাবে ইনশাল্লাহ। 2 জন দিয়ে তো আপনাদের মাস কভার, বাকিরা আবার কখন সময় পাবে আপনাদের কাছে? ভাই না ইনশাআল্লাহ সবাইকে দেওয়া যাবে ভাই, দিনে তো আর লোক থাকে না। আচ্ছা, এর ফাঁকে আপনার সঙ্গে কথা বলে আসতে হবে। দর্শক একটা ব্যবস্থা হবে। আর গরুগুলি মোটামুটি আমাদের ভিডিওতে যারা রেগুলার দেখেন কমেন্ট তো অনেকেই করেন, বাজে কমেন্ট আসে শালম ভাই, বাজে কমেন্ট করে। 24 মন শোনায়, আপনারা তো কোটিপতি হয়ে যেতেন 24 করে মন দিতে পারলে। ও ভাই আসলে মানুষ এটা আসলে
24 তো আর সব একুরেট হয় না, 23 থাকে, 25ও প্লাস থাকে কিছু, কিন্তু আমরা একটা অ্যাভারেজ হিসাব ধরি এটা। এভারেজ হিসাবই তো গড়ে হিসাব হয় তবে, যেটা, হ্যাঁ। 25, 26, 28 তো হিসাব না, এভারেজ যেটা আসবে সেটাই তো হিসাব। দর্শক কিন্তু না, মোটামুটি বাজে কমেন্ট ওনারা যদি ব্যবসায়িক হয় তাহলে জীবনে বাজে কমেন্ট করবে না, তার কারণ বাজারের গোলাম কিন্তু সবাই। 10 টাকা কম বেশি ব্যবসা করতে হলে কম বেশি হিসাব করলে ভাই ব্যবসা হবে না। সব করে তো আবার তো লাভও হয় না, না, কিছু করে তো লস লাভ লস দুই ভাই, যাক যখন পাই তাক তখন সাথে নিয়ে যায়, এটা হলো ব্যবসার হিসাব। দর্শক এই যে রনি ভাইয়ের নোয়াখালী এই যে 2-3টা দীর্ঘদিন থেকে 1 বছর পার আছে, অভিযোগ তো নেই। মিডিয়া যদি না থাকে তাহলে পিঁপড়ে কিন্তু ও জায়গায় জীবনে আসবে না। দর্শক, অভিযোগের কোনো ইয়া নাই। যারা রেগুলার ভিডিও বিটিশনে আমাদের এই চ্যানেলের ভিডিও যারা ভিজিট করেন, মোটামুটি রনি ভাইয়ের ভিডিওগুলি আমরা প্রতি সপ্তাহে একটা করে ভিডিও গাড়ি লোডের আপলোড দিয়ে থাকি আপনাদের সামনে। আর এই যে কালেকশনটা কিন্তু দেখেন এক নজরে মোটামুটি। খারাপ তো হয়ে গেল ভাই, শান্তের ভিতর নয়। আরে ওই গরুটা মতো একটা হিসাব বানাবো আলোচনা। ওই গরুটা যদি হয় 100-র উপর, এটা তো হাইট আরো বড়, মাংসের ব্যাপার আছে না। হাইট আছে, মাঝে লোড দেওয়ার জায়গা আছে আরো মোটামুটি 6 মণ দুধ দোয়া গেল ভাই। দুধ দেওয়ার সময় করে। না, দর্শক কারো যদি দুধের প্রয়োজন হয় রনি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, এগুলো নামার পর কিন্তু মোটামুটি 1 মণ দুধ পাওয়া যাবে। ও ভাই আমার বাড়ি দুধের ইনশাআল্লাহ, রনি ভাইয়ের গরু দিয়ে আমার দুধের অভাব নাই। আচ্ছা আচ্ছা, আমাদের একটু করে দিয়েন মাঝে মধ্যে। এই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিব, আরো যদি কেউ কোনো ভাই চাই দিব, সমস্যা নেই। আর মোটামুটি কিন্তু আমরা সন্ধ্যা করে ফেলতেছি দর্শক, গাড়িগুলি কিন্তু অলরেডি মোটামুটি লোড শুরু হয়ে গেছে। চলে যাও নোয়াখালী, চলে যাও আমার। আরে বাপরে বাপ, আজ গরু আমাকে পট পড়ে বসে। রনি ভাইয়ের কপাল মনে হয় লাগে গেছে আজকে। হ্যাঁ না, সব নোয়াখালী পাল্টানো, চল বল সব। দর্শক একটা গাড়ি সাজাতেও কিন্তু কম সময় লাগে না। এই যে ভিডিও শুরু করছিলাম মোটামুটি মাগরিবের 1 ঘন্টা আগে দর্শক, সেই ভিডিও সমাপ্ত হলো মাগরিবের পরে। মোটামুটি কিন্তু হিসাব করতে গেলে 1 ঘন্টা সময় লেগে গেল ফুল গাড়ি লোড। এখনও কিন্তু ফুল লোড হয়নি, এই যে সর্বশেষটা উঠে যাচ্ছে 20 পিস মাল নোয়াখালীর উদ্দেশ্যে। শাহ আলম ভাইয়ের কর্মব্যবস্থা আজকের মনে হয় শেষ হয়ে গেল, ভাই আজকের মন ইনশাআল্লাহ আরাম পেলেন মনে হয়। না, আরাম নাই ভাই, কষ্টের মাঝে যেটা সুখ এটাই হলো প্রকৃত সুখ। কষ্টের মধ্যে যেটা সুখ সেটাই প্রকৃত সুখ। ঠিক আছে, তাহলে রনি ভাই কোথায় গেল আপনার বাসায়? রনি ভাই বাসায় গেছে ভাই, কাপড় চোপড় নিয়ে আসতে। আচ্ছা, চোপড়টা কি শালম ভাই? তো ওটা হলো গরু খাওয়া। কাপড়ের সঙ্গে মানুষ চোপড় বলে। আচ্ছা, মোটামুটি ফুল লোড হয়ে গেল দর্শক। এটা খুলি দে ভাই মাথাটা, তাহলে ওটা ফাঁকা ঢুকে যায়। এরকম যদি কারো প্রয়োজন পড়ে সহযোগিতা, অবশ্যই শালম ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে আসবেন। একটা সততার সঙ্গে আস্থার সঙ্গে কিন্তু আপনাদের সর্বাত্মক সহযোগিতা দেওয়ার চেষ্টা করবে। শালম ভাই যোগাযোগ নাম্বারটা একটু দিয়ে দেন দর্শক উদ্দেশ্যে। 01728 01728 360 360 734। 734। আর আপনাদের সমাপ্ত হলো আজকে মোটামুটি 20 পিস মাল দিয়ে, তাই না? আচ্ছা, বরাবরই কিন্তু আমরা রনি ভাইয়ের একটা ভিডিও দিয়ে থাকি, প্রতি সপ্তাহে কিন্তু একটা করে গাড়ি লোড হয় ওনার। ঠিক আছে, ভালো থাকে না? জি, আল্লাহ হাফেজ।